আলহামদুলিল্লাহ, আমরা আজকে কোরবানির গরু কিনেছি। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আমি সাতুলের কুড়েঘর থেকে আপনাদের সাতুল আপু নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে আবারও। তো কোরবানির আগে তো সব এই যে ধোয়া পালা আর কি করে নিলাম। এখন আমি যাচ্ছিলাম একটু ধনিয়া পাতা আনতে, তো রান্নাবান্না করব। আর এদিকে বললাম তো কোরবানির গরু কিনে নিয়ে আসছি, তো সেটা আমার ভিডিওর সাথেই থাকেন, তাহলে দেখতেই পারবেন আমাদের কোরবানির গরুটা কেমন হয়েছে, সেটাও আমাকে জানাবেন আপনারা। তো যাই হোক, রান্নাবান্নাও তো করতে হবে। তো আমাদের বাড়িতে মানে এবার সেরকম কেউ আসবে না, শুধু আমার দেওর আসবে। আর কি দেবরের বউরা তার বাপের বাড়িতে যাবে, তার ভাই আসবে এর জন্য। তো যাই হোক, আমাদের এবার হচ্ছে আমরা নিজেরাই আর কি, কোনো মেহমানও আসবে না এবার। তো রান্না বান্না আর কি শুরু করে দেব। আর কোরবানি এসে পড়েছে, বাচ্চারা তো খুবই খুশি যে গরু কিনে নিয়ে আসছে, কোরবানির গরু। তো যাই হোক, আমি তো এতদিন ভিডিও দিতে পারিনি, কারণ এই যে আমাদের এখানে অনেক ঝড় বৃষ্টি হয়েছিল, এজন্য কারেন্ট ছিল না। তার মধ্যে আবার আমার যে ওয়াইফাইয়ের যে তারটা, সেটা আর কি ছিঁড়ে গিয়েছিল, এজন্য আর কি ভিডিও দিতে পারিনি, আপনাদের সাথে তা শেয়ার করতে পারিনি। তো যাই হোক, এখানে হচ্ছে বাজার করে নিয়ে আসছিল। তো এই যে চিংড়ি মাছ নিয়ে আসছিল, কয়েকটা বড় বড় চিংড়ি মাছ। তো এখানে কতটুকু আছে, 1 কেজির হয়তো বেশিই আছে। তো চিংড়ি মাছ নিয়ে আসছে আর ইলিশ মাছও নিয়ে আসছে। তো ইলিশ মাছটা আজকে ভাজি করব, আর চিংড়ি মাছটা আর কি রেখে দেব, পরে আর কি ভাজি করব। তো যাই হোক, এখানে যে ইলিশ মাছ এই দুটো ইলিশ মাছ আর কি আজকে ভাজি করব আর ডাল রান্না করব। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই আমার ভিডিওটা এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে ভিডিওটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওটা বেশি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন। আর আর আমার যদি ভিডিওগুলো আপনারা না দেখে থাকেন, তাহলে অবশ্যই দেখে নেবেন, কারণ আমি 2 দিন ভিডিও ছাড়তে পারিনি। এর জন্য আপনারা আমার ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। এই যে এখন আর কি ইলিশ মাছ ভাজতে চলে এসেছি। তো ইলিশ মাছ দুইটাই আর কি ভেজে নেব। ইলিশ মাছ ভাজি করব, আর বললাম তো ডাল রান্না করব। তো অন্য টুকটাক কাজ করতেছিলাম, তো দেখলেন আপনারা সব কিছু আর কি পরিষ্কার করে নিলাম, ফ্রিজ ট্রিজ সব পরিষ্কার করে নিয়েছি, কারণ কোরবানির আগে অবশ্যই ফ্রিজ পরিষ্কার করতে হবে, আর না হলে তো মাংস রাখা যাবে না। আর মাছ দুইটাই আর কি আমাদের লাগবে, কারণ আজকে আমার দেবর আসার কথা আছে। তো এই জন্য আর কি 2টা মাছই আর কি ভাজি করে নিচ্ছিলাম। গ্যাসের চুলায় মাছ ভাজি করছি, আর চুলায় আর কি ভাত আর ডালটা রান্না করব। তো একে একে আর কি সব মাছগুলো আমি দিয়ে দিলাম। আর এখানে এই যে আমাদের গরু নিয়েও চলে আসছে। তো এটা আর কি হাট থেকে কিনছে আমাদের গরুটা, মানে আশপাশের বাড়িতেও গরু দেখেছিল, তো সেগুলো পছন্দ হয়নি, আর এটা আর কি হাট থেকে কিনে নিয়ে আসছে। তো মাশাআল্লাহ বলবেন সবাই। আর আমাদের গরুটা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে যাবেন। তো যার ভাগ্যে আল্লাহ তাআলা যেটা লিখে রাখছে কোরবানির জন্য, সেটাই হবে। ভালো মন্দ বলেও কোনো লাভ নেই। যাই হোক, এই যে আপনারা ভালো করে দেখে নেন আমাদের গরুটা। তো আমার ছেলেরা তো খুব খুশি। আমরা আর কি ভাগে কোরবানি দিই, আমার যে চাচাতো ভাসুরেরা আছে তারা আর আমরা দিই। আমরা এই 4 জন মিলে আর কি কোরবানি দিব। তো ওই যে গাড়িতে করে আর কি গরুটা নিয়ে আসছিল, তো গরুটা আগে পাঠিয়ে দিয়েছে, আর ওদের বাবা চাচারা আর কি পরে আসবে। আর এখানে আমি আর কি এই যে ভেজে নিচ্ছিলাম। তো এখন আমি আর কি মশলাগুলো দিয়ে দেব, শুধু পেঁয়াজ আর গুঁড়ামরিচ আর হলুদ দিয়ে আর লবণ দিয়ে ভাজবো এটা। তো ইলিশ মাছটা অনেক ঘ্রাণ বের হয়েছিল, কারণ ইলিশ মাছটায় ডিম হয়নি, এর জন্য আর কি মাছটা থেকে তেলও বের হয়েছিল অনেক, কারণ ডিমওয়ালা মাছ অত একটা স্বাদ লাগে না, ডিম ছাড়া মাছগুলাই আর কি ভালো লাগে। তো এখানে আমি এই যে সব মশলা নিয়ে নিয়েছি, এখন আর কি মশলাগুলো গুলে তারপরে আর কি মাছের মধ্যে আর কি দিয়ে দেব। তো এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে। মাছটা বেশি কড়া করে ভাজবো না, কারণ বেশি কড়া করে ভাজলে ইলিশ মাছ অত একটা স্বাদ লাগে না, একটু হালকা ভাজা দিলেই মাছটা ভালো লাগে খেতে। তো
তো আপনারা কিভাবে খান সেটা আমাকে কমেন্টে জানাবেন। আর এই যে একটা মাছ আমার বড় ছেলে বলেছিল, মা তুমি ভাজা মাছ একটা রেখে দিবা, আমি খাবো। তো এর জন্য আর কি ওর জন্য আমি তুলে রেখেছিলাম। আর এখানে এই যে সব মাছগুলো এখন মশলা দিয়ে মাছটা হয়ে গেলে আমি উঠিয়ে নেব। তো আজকের ভিডিওটা বেশি বাড়াবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা আমার ভিডিওর পাশে থাকবেন, আমার সাথে থাকবেন, আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। আর এই যে আমার মাছ রান্নাটাও শেষ। তো মাছের কালারটা দেখেন কত সুন্দর আসছে। তো নিজের রান্নার প্রশংসা নিজেই করলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।